প্রিয় দর্শক, আদালত থেকে শিকাকে যখন নিয়ে যাচ্ছে পুলিশ তখন কি বলেছে দেখতে পেয়েছেন আপনারা? শিকা কি বলেছে? হ্যাঁ, আমি জুনিয়র সাকিবের কথাই বলছি, যার অর্ধেক টুনটুনি মাথা ফালাই দিছে, এটা আপনারা সকলে জানেন। জুনিয়র সাকিবের তার স্ত্রী শিখা, তাকে আদালতে যখন নিয়ে গিয়েছে, পুলিশে যখন নিয়ে যাচ্ছে তখন সে সাংবাদিক উদ্দেশ্যে বলে যে এবার তো আমি তার টুনটুনি ফালাই দিছি, কিন্তু যদি আমি বিচার সুন্দরভাবে যদি না পাই, তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, বিদায় করে দিবে, হুমকি দিয়ে দিয়েছে অলরেডি। হ্যাঁ প্রিয় দর্শক, জুনিয়র সাকিব আর শিকার যদি ব্যাকগ্রাউন্ড আপনারা বলি, শিকাও দুটি বিয়ে করেছেন আর জুনিয়র সাকিবও দুটি বিয়ে করেছেন। তারা কেউ সাধু নয়, তাদের দুজনের হচ্ছে তৃতীয় বিয়ে। তাদের তৃতীয় বিয়ে। শিকা জুনিয়র সাকিবকে অনেক ভালোবাসেন। জুনিয়র সাকিব যেখানে যায়, কোনো এক জায়গায় গেলে মেয়েদের সাথে, তখন তার সহ্য হতো না। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেলিব্রিটি, টিকটক করে। জুনিয়র সাকিবকে সবাই কিভাবে চেনে? এর কারণ হচ্ছে জুনিয়র সাকিব শাকিব খানের কণ্ঠ নকল করে হুবহুভাবে কথা বলতে পারে। সেই রাতারাতিতে কথা বলার কারণে রাতারাতিতে ভাইরাল হয়ে গিয়েছে। আর শিকার কিন্তু সন্তানও রয়েছে। শিকা এ ধরনের কাজ কি জন্য করেছে জাস্ট একটু আপনাদেরকে বলছি, সংক্ষিপ্তভাবে শুনুন। শিকার একটি মেয়ে আছে আগের সংসারে, তো মেয়েটাকে নাকি শাকিব খান ওই ধরনের কাজ করেছে, জুনিয়র সাকিব। এটা নাকি তার ঠোঁট নাকি লাল ছিল, ছোট্ট মেয়েটার। তখন শিকা দেখার পর তাকে জিজ্ঞেস করলে জুনিয়র সাকিব এখান থেকে পালিয়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলা, অনেকবারই এই ধরনের ঝামেলা সৃষ্টি হয়েছে সংসারে। এলাকা প্রতিবেশীরা এটা মীমাংসা মিটমাট করে দেয়, তারা সংসার করেন। কিন্তু এইবার আর শিকা তাকে ছাড় দেয়নি। রাত্রিবেলায় ওই দুষ্ট পানি খাওয়াই রাত্রিবেলায় তার টুনির মাথা ফালাই দিয়ে হাতের মধ্যে এইভাবে বসে থাকে। এখানে দেখতে পাচ্ছেন বসে থাকে, যে দেখুন। আর এখন তাকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় বলে যে যদি আমি সুস্থ বিচার না পাই, যদি সঠিক বিচার না পাই, এবার তো মাথা ফালাইছি, এবার এই দুনিয়া থেকে বিদায় করে দিব। ডেঞ্জারাস কথা, তা কি? আপনারা কি বলেন? আর সবাই সবাই একটু সাবধানে থাকবেন, কারণ এখন স্ত্রীর কাছে নিরাপদ না। একটু সচেতন থাকবেন। যদি আপনার ভালো না লাগে, কিন্তু এই ধরনের রাইট কারো নাই। আমি বোনদের বলছি, আপনার স্বামীর সাথে আপনার বোঝাপড়া হচ্ছে না, আপনার ডিভোর্স দিয়ে চলে যান। এটা ঠিক নয়, উচিত নয়। একজন মানুষকে সেই এই দুনিয়াতে থাকবে, কিন্তু না থাকার মতো অবস্থা থাকবে আর কি।